নমস্কার, আজকে আলু ও গাজর দিয়ে মজাদার একটি পকোড়ার রেসিপি তৈরি করব। এই জন্য প্রথমে নিয়ে নিতে হবে আলু ও গাজর। এবার গাজরটাকে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। এরকম করে একটি গাজরকে খুব ভালো মতো গ্রেটারে গ্রেট করে নেব। পুরো গাজরটাকে এভাবে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। গাজরটা গ্রেট করা হয়ে গেলে এবার পাশ দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। এর জন্য একটি আলু নিয়ে এবার এটাকে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। পুরো আলুটাকে খুব ভালো মতো গ্রেটারে গ্রেট করে নেব। আলু ও গাজরটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেলে এবার আলুর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, সামান্য লবণ, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, 1 চামচ চালের গুঁড়া ও 1 চামচ কর্নফ্লাওয়ার দিব। এবার উপর থেকে দিয়ে দিতে হবে মেথি গুঁড়া আর দিয়ে দেব আদা বাটা। এরপর খুব ভালো মতো হাত দিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে। এবার আবার দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে এরপর খুব ভালো মতো একসাথে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণের মধ্যে আবার দিয়ে দিতে হবে বেসন দিয়ে এবার খুব ভালো মতো একসাথে মিশিয়ে নেব। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে গোল গোল করে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিতে হবে কড়াইতে। তেলের মধ্যে পকোড়াগুলোকে দিয়ে এরপর খুব ভালো মতো লাল লাল করে ভেজে নেব। খুব ভালো মতো ভেজে নিয়ে এবার তুলে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার আলু ও গাজর দিয়ে একটি পকোড়া রেসিপি। নমস্কার, আজকে বানাবো দই কাতলা। দই কাতলা বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে কাতল মাছ। এবার কাতল মাছটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইতে দিয়ে দিতে হবে তেল।
কড়াইতে তেল দিয়ে এবার এর মধ্যে মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। আর নিয়ে নিতে হবে দই, ক্যাপসিকাম। এবার মাছগুলোকে খুব ভালো মতো তেলের মধ্যে ভেজে নেব। মাছগুলোকে ভালো মতো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়ে এরপর কড়াইতে তেল দিয়ে আবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, দারচিনি। তেজপাতা ও দারচিনিটাকে খুব ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা। আদা রসুন বাটা আর জিরা বাটাটাকে খুব ভালো মতো একসাথে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব দই। পরিমাণ মতো দই দিয়ে এরপর সব ভালো মতো একসাথে নাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে এরপর আবার সব ভালো মতো একসাথে দইয়ের সাথে নাড়িয়ে নেব। খুব ভালো মতো সব একসাথে নাড়িয়ে নিতে হবে। এবার খুব ভালো মতো মশলাটা ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা কাতল মাছগুলোকে দিয়ে দেব। এর মধ্যে কাতল মাছগুলোকে দিয়ে আর দিয়ে দিতে হবে কাঁচা মরিচ। এরপর খুব ভালো মতো একসাথে নাড়িয়ে ভেজে নিতে হবে। মশলাটা খুব ভালো মতো ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। পরিমাণ মতো জল দিয়ে এরপর খুব ভালো মতো আবার একসাথে নাড়িয়ে নেব। সব খুব ভালো মতো একসাথে নাড়িয়ে নিয়ে এরপর সবশেষে উপর থেকে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম ও সামান্য লাল মরিচ। এরপর খুব ভালো মতো একসাথে নাড়িয়ে নিব। এরপর তুলে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার দই কাতলা রেসিপি ক্যাপসিকাম দিয়ে।